অত্যাচারী আমেরিকা তার অত্যাচারের ডালপালা মেলে ধরেছে। আরব রাষ্ট্রগুলো রাজতন্ত্রের ধ্বজা ধরে আমেরিকার পা চাটছে, আমেরিকার গোলামি করছে, আমেরিকার বিরুদ্ধে কথা বলছে না, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে না, বরঞ্চ ফিলিস্তিনের অস্তিত্বকে তারা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আর সেই নির্যাতিত ফিলিস্তিন জাতিকে উদ্ধারের কল্পে, তাদেরকে রক্ষার কল্পে ইসলামিক রিপাবলিক অফ ইরানের এই সৈয়দ আলী খামেনি উদ্যোগ নিয়েছিল। তিনি চেয়েছিলেন আল্লাহর জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ যেভাবে সূরা আনফালের ৬০ নম্বর আয়াতে নির্দেশ দিয়েছেন, তোমরা যথাসম্ভব তোমাদের সামরিক অস্ত্র প্রস্তুত করো, যাতে করে আল্লাহর শত্রু এবং তোমাদের মুসলমানদের শত্রুকে তোমরা ধ্বংস করতে পারো। কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন শান্তিপ্রিয়। বিশ্বে পারমাণবিক অস্ত্র প্রস্তুতির পরিকল্পনা তার ছিল না। তিনি চেয়েছিলেন পারমাণবিক প্রযুক্তির মাধ্যমে, শিল্প বিপ্লবের মাধ্যমে পারমাণবিক পরাশক্তিকে পরাজিত করব। কিন্তু সেই পারমাণবিক আমেরিকা ইসরায়েল গোষ্ঠী তারা সেই মহাকণ্ঠকে নিভিয়ে দিতে, স্তব্ধ করে দিতে চেষ্টা করেছিল। তারা দোহাই দিয়েছিল, ইরান চায় পারমাণবিক অস্ত্র তৈরি করতে। যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে তাদেরকে আমরা নাস্তানাবুদ করে ছাড়বো। কিন্তু ইসলামিক রিপাবলিক অফ ইরানের মহান নেতা সৈয়দ আলী খামেনি স্পষ্ট কণ্ঠে বলার পরেও স্পষ্ট কণ্ঠে ঘোষণা করেছেন, আমরা পারমাণবিক শক্তি অর্জন করতে চাই না, আমরা চাই পারমাণবিক প্রযুক্তি তৈরি করতে, পারমাণবিক প্রযুক্তির মাধ্যমে বিশ্বকে নিয়ন্ত্রণ করতে। বিশ্বের ঘায়না শক্তি, জাহেলি শক্তি, আমেরিকা ইসরায়েল শক্তিকে আমরা ধ্বংস করতে চাই পারমাণবিক প্রযুক্তির মাধ্যমে। অথচ সেই আমেরিকা এই রমজান মাসের শুরু থেকে ইরানের সাথে সংলাপের মাধ্যমে আলোচনা চালিয়ে যেতে যেতে এই আলোচনার মধ্যখানে গত শনিবার সকালে হঠাৎ করে তারা তাদের মিত্র, তাদের অনুচর কিছু লোক ইরানের পক্ষ থেকে সৈয়দ আলী খামেনির অস্তিত্বকে যখন জানান দেয়, তারা সেই আলোচনা চলাকালীন অবস্থাতেই সৈয়দ আলী খামেনির বাসভবনে তার অবস্থানে বোমা হামলা চালায়, বিমান হামলা চালিয়ে তাকে সহ তার পরিবারের সদস্য সহ সকলকে হত্যা করে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করছি, এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং ঘোষণা করছি, সারা মুসলিম বিশ্ব এক হয়ে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হও এবং তোমাদের কণ্ঠস্বর পৌঁছে দাও জাতিসংঘের কাছে। তারা যাতে জাতি নিধন সংঘের পরিবর্তে সত্যিকার জাতিসংঘে প্রতিষ্ঠিত হয়। এবং এর সাথে সাথে আমরা আহ্বান জানাচ্ছি সম্মিলিত ইসলামী ঐক্যজোটকে, ওআইসিকে, তোমরা তোমাদের হুশকে এখনো ফিরিয়ে আনো। তোমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলো। আমার এই নিহত নেতা সৈয়দ আলী খামেনি কেন হত্যা হলো তার বিরুদ্ধে তোমরা কথা বলো, তার পক্ষে তোমরা কথা বলো। তার এই হত্যার প্রতিবাদে জানাও আমেরিকা ইসরায়েলকে নিপাত যাক। অত্যাচারী আমেরিকা তার অত্যাচারের ডালপালা মেলে ধরেছে। অত্যাচারী আমেরিকা তার অত্যাচারের সর্বশেষ পর্যায়ে চলে আসছে। অত্যাচারী আমেরিকা গত পরশুদিন থেকে লাগাতার ভাবে আমাদের মুসলিম ভাই ইরানের ওপর আক্রমণ চালাচ্ছে। আমেরিকা নেতৃত্বে যে আক্রমণ হচ্ছে, জাতিসংঘ সহ অন্যান্য পশ্চিমা দেশ সম্পূর্ণ নীরব, তারা নিশ্চুপ হয়ে আছে, তারা কোনো জবাব দিচ্ছে না, তারা কোনো প্রতিবাদ করতেছে না। না জাতিসংঘে কোনো নিন্দা প্রস্তাব পাশ হচ্ছে, না জাতিসংঘে যুদ্ধবন্ধের জন্য কোনো চুক্তি হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে সারা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে চাই, এই অন্যায় যুদ্ধ আমেরিকা চালাতে পারে না। আমেরিকাকে বিশ্ববাসী এই অন্যায় যুদ্ধ চালাতে দিতে পারে না। সারা বিশ্ববাসী ঐক্যবদ্ধভাবে আমেরিকার এই অন্যায় যুদ্ধের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। সারা বিশ্বে জনমত তৈরি করতে হবে, যাতে এই আমেরিকা, এই ইসরায়েল চক্র অন্যায়ভাবে কোনো দেশের ওপর কখনোই জুলুম করতে না পারে, কখনোই কোনো দেশের কোনো নেতৃত্বকে হত্যা করতে না পারে। আমরা দেখেছি এর আগে রাতের অন্ধকারে আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে তার দেশে। একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে কিভাবে আমেরিকা ধরে নিয়ে যায়, সারা বিশ্ব তার জন্য প্রতিবাদ করে নাই। আমরা গত পরশুদিন দেখেছি ইরান একটা স্বাধীন সার্বভৌম দেশ, ইরানের সাথে আলোচনা চলছিল কিভাবে সমঝোতা করা যায়। ওমানের মধ্যস্থতায় সেই সমঝোতা ভেঙে একতরফাভাবে আমেরিকা এবং ইসরায়েল রাতের অন্ধকারে ইরানের উপর হামলা চালিয়ে ইরানের মূল নেতা, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছে। আমরা সারা বিশ্ববাসীর মাধ্যমে জানতে চাই, কেন একজন দেশের নেতাকে সরাসরি হত্যা করা হবে? কেন কোনো ঘোষণা ছাড়াই
যুদ্ধ ঘোষণা করা হবে? কেন কোনো পূর্ব ঘোষণা ছাড়াই একটা দেশের ওপর অতিরিক্ত বোমা হামলা করা হবে? এই বোমা হামলার জবাব জাতিসংঘকে দিতে হবে। জাতিসংঘ কতদিন আর নিশ্চুপ থাকবে? জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, আপনি আর কতদিন বিড়ালের মতো থাকবেন? আপনাকে সারা বিশ্বের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি সারা বিশ্বের মহাসচিব, আপনি মহাসচিবের মতো দায়িত্ব পালন করেন। আপনি অতি সত্বর জাতিসংঘের মাধ্যমে যুদ্ধবিরতি প্রস্তাব করেন, অতি সত্বর জাতিসংঘে নিন্দা প্রস্তাব চালু করেন, এবং সেই সাথে সাথে আমার দেশকে বলতে চাই, আমার দেশে যারা সরকার আছেন, আপনারা এখন পর্যন্ত কোনো স্টেপ নেননি। আপনারা কেন কোনো স্টেপ নেননি? মুসলিম ভাই হিসেবে আমরা ওআইসি সদস্য, ইরান ওআইসি সদস্য। মুসলিম দেশ হিসেবে ইরান আক্রান্ত হয়েছে, আমরা মুসলিম দেশ হিসেবে ওআইসি সদস্য হিসেবে আমাদের উচিত অন্ততপক্ষে একটা নিন্দা প্রস্তাব পাঠানো। আমি আমার দেশের রাষ্ট্রপ্রধানকে, সরকার প্রধানকে আহ্বান জানাচ্ছি, আপনারা অতি সত্বর নিন্দা প্রস্তাব গ্রহণ করেন। প্রয়োজনে সংসদ অধিবেশন যখন হবে সেখানে নিন্দা প্রস্তাব আপনারা পাশ করবেন। আপনারা জাতিসংঘে চাপ প্রয়োগ করবেন যাতে করে জাতিসংঘ এই যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা নেয়। এই সাথে সাথে সারা পৃথিবীর যত মুসলিম আছে সবাইকে আপনাদের মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ হন, সারা দেশে দেশে বিপ্লব করে তুলুন, সারা দেশে দেশে আপনারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলুন। আরবের নেতাদের ভূমিকাটা কেমন দেখছেন? আরবের এই ক্ষেত্রে আরবের নেতাদের ভূমিকা খুবই দৃষ্টিকটু। তারা পেছন থেকে কাজ করতেছে। আমরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি সৌদি আরব চাপ প্রয়োগ করেছিল ট্রাম্পকে যাতে করে ইরানে হামলা করা হয়। আরবের নেতারা খুবই ন্যাক্কারজনক, খুবই জঘন্য কাজ করেছে। তারা মুসলিম হিসেবে তো মুসলিমদের সাথে নাই, উল্টো পেছন থেকে তারা কিভাবে অ্যাটাক করা যায় সেই পরিকল্পনা করতেছে। আরবের নেতারা এখানে খুবই খারাপ একটা ভূমিকা রাখছে। নেতানিয়াহু যেভাবে ইরানকে বিমান হামলা করে আমাদের উচ্চতর নেতা তার পরিবার ফ্যামিলিকে বিমান ধ্বংস করা শহীদ করেছেন, তাদের বদলা নিতে এই রক্ত আমাদের বিধে দিতে, যেমন এই রক্ত দিয়ে আমাদের যতদিন পর্যন্ত তার প্রতিশোধ নেওয়া হবে না এতদিন পর্যন্ত যুদ্ধ চালাইছে। মুসলমান না, ওরা মুসলমান, নামদারি মুসলমান, আসলে সত্যিকার ওরা মুসলমান না। এই যে সৌদি আরবের যে বাচ্চা নতুন নিয়ে ঘুরে, সে কি মুসলমান? টুপি পরলে, পাঞ্জাবি পরলে কি টুপি হয়? মুসলমান হয়? মুসলমান না। সত্যিকারের মুসলমান যারা, এরা রাহেবারের পক্ষে থাকবে। যারা সত্যিকারের মুসলমান না, তারা ইসরায়েলিদের, ফিলিস্তিনের আর কি জানি আমেরিকাদের পক্ষে থাকবে। ফিলিস্তিনিদের যে অসংখ্য মা, গর্ভবতী মা বাচ্চাদেরকে এভাবে মারতেছে, কোন মুসলমান তার জন্য লড়ছে? একমাত্র আমাদের উচ্চতর নেতা আলী খামেনি লড়ছে। আজকে দীর্ঘ 37 বছর আলী খামেনি মুসলমানদের জন্য যেভাবে জীবন দিয়ে গেছেন, আর অন্য কোনো মুসলমান দিছে? দাবি করে, সবাই মুসলমান দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে মুসলমানের কাজ করে না, করতেছে নিয়ে ঘুরে। সে বাচ্চা দাবি করে ঠিকই, সে কিন্তু নর্থকালের মুসলমান না। মুসলমান হলে সে আজকে ইরানের পক্ষে থাকতো, ড্রামের পক্ষে থাকতো না, ওই আমেরিকার পক্ষে থাকতো না, ইসরায়েলের পক্ষে থাকতো না। আপনি কি মনে হয়